রাতের বেলা সাঈদ ইবনে আমের আল জুমাহিকে খুঁজে পাওয়া যায় না। সাঈদ ইবনে আমের আল জুমাহি বলে, আমিরুল মুমিনিন, এ কথাও আমি কোনোদিন কাউকে বলতে চাই নাই, কিন্তু আজকে তো আমাকে বলতে হবে। আমি আমার জীবনের দিনের সময়টা আমি জনগণের খেদমতে কাটাই, আর সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত যে সময়টা আল্লাহ আমাকে দিয়েছে, ওই সময়টুকুন আমি আমার আল্লাহর ইবাদতে মাশগুল থাকি। জোরে বলি আল্লাহু আকবার। জন্যই তো সাহাবায়ে কেরাম গোটা পৃথিবীতে বিজয় অর্জন করেছে। সারা দিন তারা জিহাদের ময়দানে যুদ্ধ করতেন, আর সারা রাত তারা তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে আল্লাহর কদমে সেজদা দিতেন। জোরে বলি আল্লাহু আকবার। বলা হলো ৩ নম্বর অভিযোগ কি বলে? লোকেরা বলল, আমিরুল মুমিনিন, মাসে একদিন সাঈদ ইবনে আমের আল জুমাহি রাষ্ট্রীয় কাজে তাকে পাওয়া যায় না। হযরত ওমর বললেন, সাঈদ জবাব দাও, মাসে একদিন কেন তুমি রাষ্ট্রীয় কাজে সময় দাও না? সাঈদ ইবনে আমের আল জুমাহি বললেন, আমিরুল মুমিনিন, এ কথাও কোনোদিন আমি কাউকে বলতে চাই নাই, কিন্তু আজকে তো আমাকে বলতেই হবে। আমার গায়ে যেই পোশাক দেখতে পাচ্ছেন, এই পোশাক ছাড়া আমার আর দ্বিতীয় কোনো পোশাক নাই। একটা মাস যখন আমি এই পোশাক পরিধান করি, আমার গায়ে এই পোশাক পরতে পরতে এত দুর্গন্ধ আর এত ময়লা হয়ে যায়, তখন আর গায়ের সঙ্গে এই পোশাক জড়িয়ে রাখা যায় না, গন্ধ হয়ে যায়, মানুষের সামনে এই পোশাক পরে যাওয়া যায় না। এজন্য আমি আমার ঘরে পোশাকহীন থাকি, আর আমি এই পোশাকটা ধুয়ে দেই। শুকাতে শুকাতে দেরি হয়ে যায়। সকালে একটা ধুয়ে দিলে ওইটা দুপুরে শুকায়, ওইটা আমি আমার পরনে দিয়ে আমার লজ্জাস্থান হেফাজত করে দ্বিতীয় পোশাকটা আমি ধুয়ে দেই। ওইটা শুকাতে শুকাতে সন্ধ্যা হয়ে যায়, তখন আর আমি রাষ্ট্রীয় কাজে আমাকে আর নিয়োজিত রাখতে পারি না। আল্লাহু আকবার। এই ছিল ইসলামের শাসক। ইতিমধ্যে কাফেররা বলে উঠল, খুবাইব শোনো, আমরা তোমাকে ছেড়ে দিব, শর্ত হলো তোমার জায়গায় তোমার নবী, তোমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বন্দী করব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হে মক্কার কাফেররা শোনো, খুবাইব এই জায়গা থেকে নিশ্চিন্ত মনে তার পরিবারের কাছে ফিরে যাবে আনন্দ চিত্তে। এটা খুবাইবের কাছে যতটা আনন্দের, আর রাসূলুল্লাহর পায়ে একটা কাঁটা বিঁধবে, এটা খুবাইবের কাছে তার চাইতে বেশি কষ্টে। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت پڑی بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, দূর দূরান্ত থেকে আগত আমার পিতৃ সমতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা ছোট ভাইয়েরা, যারাই আমার কথা শুনছেন, সকলকেই আমার হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি আন্তরিক মুবারক। আমরা শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন আমরা জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই কোরআনের বাগানে একত্রিত হতে পেরেছি। আমরা হৃদয়ের গভীর থেকে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা শফিউনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা খুব অল্প সময় কথা শুনব। আমার প্রিয় ছাত্র বন্ধুরা, সকলের প্রতি আমার বিনীত আরজ, যতটুকু সময় আমরা কথা বলবো এবং শুনবো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, পারা যাবে না? কেউ যদি এভাবে গালে হাত দিয়ে থাকেন, এরকম থাকেন, এটা কি মনোযোগের প্রমাণ করে? কথা বলেন। আমরা একটু কষ্ট হলেও সবাই সুন্দরভাবে চাতক পাখির ন্যায়, কোন পাখি? চাতক পাখির ন্যায় আমরা কানেক্টেড থাকবো, ঠিক আছে? সবার চোখ থাকবে কোন দিকে? হ্যাঁ, হুজুর দেখতে যেমনই হোক, যদি আলোচনা শুনতে চান, কিছু বুঝতে চান, তাহলে পুরো মনোযোগটা কোন দিকে রাখতে হবে? হুজুরের দিকে রাখতে হবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমরা বলি আমিন। আমি নিয়ত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমরা কিছু কথা শুনব। এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদের জীবনে কল্যাণের জন্য, আমলের জন্য আমরা যেন বলতে পারি এবং শুনতে পারি, আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমরা সবাই জানি পৃথিবীর বাস্তবতা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন, সেই সময়টা ছিল অত্যন্ত দুর্বিষহ, খুব ভয়াবহ একটা সময়, যে সময় মানুষের মধ্যে চুল পরিমাণ মানবতা ছিল না। মানুষগুলো ছিল বর্বর। মানুষগুলো কেমন ছিল? বর্বর ছিল। আমরা বর্বরতাটাকে ওইভাবে বুঝি না। তারপরে যদি একটু আমরা বলি যে ফিলিস্তিনে মুসলিম নারী, শিশু, প্রত্যেক তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয় মুসলমানের উপরে যে জুলুম নির্যাতন চলছে, এই দৃশ্যগুলো আমরা কম বেশি দেখেছি না? এরকম একটা অবস্থা যে যারাই ঈমান আনতো তাদের উপরে শুধু জুলুম আর নির্যাতন। এমতো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের একটা বিজয় দিলেন। এটা কিন্তু রাসূলুল্লাহর আগমনের অনেক পরের কথা বলছি, এবং যে বিজয়টা ছিল বদরের বিজয়। কিসের বিজয়? বদরের বিজয়। বদরে যখন মুসলমানরা বিজয়ী হলো, কাফেররা পরাজিত হয়ে তারা শক্তভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে গেল। সুযোগ খুঁজতেছিল যে কোনোভাবে কোনো প্রতিশোধ নেওয়া যায় কিনা। তো বদরের বিজয়ের পরে বেশিরভাগ মুসলিম যারা, তারা চলে গেছে মাদিনায়। কোথায়? মাদিনায়। দু একজন মুসলমান যারা মক্কায় তখনও ছিল, এদের মধ্যে একজন হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। নাম মনে থাকবে? আরো একবার আমি বলছি, আমরা আলোচনা শুনব সাঈদ ইবনে আমির আল জুমাহি। বলেন তো, সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে কথা শুনব। মাঝখানে আমরা আরেকজন সাহাবীর নাম বলছি, কি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতারণা করে তাকে কাফেররা বন্দী করল। বন্দী করার পরে মক্কায় কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে হিঁচড়ে তানঈম নামক একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা দৌড়াতে থাকলেন। মানুষকে টেনে হিঁচড়ে নিয়ে যায়, বোঝা যায় না? এভাবে লাঞ্ছিত, অপমানিত করে যেভাবে মন চাইছে নিয়ে শুধু দৌড় তানঈম নামক প্রান্তে গিয়ে তাকে হত্যা করবে। কি করবে? কাকে হত্যা করবে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো এই যে উৎসুক জনতা, যখন কোথাও কোনো ঝগড়া হয়, মারামারি হয়, তখন মানুষ দাঁড়িয়ে যায় না? মানুষের মধ্যে কৌতূহল, কি হয় না হয় একটু দেখি। তো মক্কার যুবক, তরুণ, কিশোর, বৃদ্ধ বনিতারা, তারাও হুজুকে দৌড় শুরু করেছে কাফেরদের সঙ্গে। এই মানুষের ভিড়ে একজন ছিলেন যার নাম সাঈদ ইবনে আমির আল জুমাহি। তিনি এখনো ইসলাম কবুল করে নাই। কি করে নাই? ইসলাম কবুল করে নাই। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম মক্কার কুফফার শক্তি কাফের মুশরিকরা মিলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে হিঁচড়ে তানঈম নামক প্রান্তে নিয়ে গেল। আমি হতভাগা ওই দৃশ্য দেখার জন্য আমিও তানঈম নামক প্রান্তে উপস্থিত হয়ে গেলাম। চারদিকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে বলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বৎসনা দেয়া হচ্ছিল, কষ্ট দেয়া হচ্ছিল। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত হট্টগোলের ভিড়ে একটু পরে
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে, কিভাবে হত্যা করবে তার তো কোনো নমুনা নাই, বোঝা যাচ্ছে না কিভাবে তাকে হত্যা করা হবে। কিন্তু এই কঠিন সময়েও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধীর, খুব স্বাভাবিক, জোরে বলি আল্লাহু আকবার। তার কপালে চিন্তার ভাঁজ পড়ে নাই, তার চেহারার দিকে তাকালে মনে হয় না সে ব্যথিত, লজ্জিত, কষ্ট পাচ্ছে, জীবনের মায়ায় কি হয় না হয় কোনো টেনশন, কোনো দুশ্চিন্তা তাকে গ্রাস করতে পারে নাই, জোরে বলি আল্লাহু আকবার। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নজর করে দেখলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীর কণ্ঠে বলে উঠলেন, হে মক্কার কাফেরেরা শোনো, তোমরা যদি আমাকে একটু সুযোগ দাও, আমি তাহলে 2 রাকাত সালাত আদায় করতে চাই। কি করতে চাই? 2 রাকাত সালাত আদায় করতে চাই। যখন সালাতের অনুমতি দেয়া হলো, মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়তার সঙ্গে সালাতে দাঁড়িয়ে গেলেন। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এত সুন্দর, এত ধীরস্থিরতার সঙ্গে মৃত্যুর আগ মুহূর্তে মানুষ সালাত আদায় করতে পারে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না, জোরে বলি আল্লাহু আকবার। কত সুন্দর ছিল সেই সালাতের দৃশ্য। যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত শেষ করলেন, সালাত শেষ করে কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন, শোনো, আমি সালাতের মধ্যে এত মজা, এত আনন্দ অনুভব করছিলাম, আমার মন যদি আমাকে এই কথা না মনে করিয়ে দিত যে আমি সালাতে দেরি করব, আর তোমরা বলবা যে খুবাইব মৃত্যুর ভয়ে তার সালাতকে লম্বা করতেছে, তোমরা যদি এই কথা না বলতে, তাহলে যেই সালাত আমি পড়লাম এই সালাত আমি এত দ্রুত শেষ করতাম না। তাহলে সাহাবায়ে কেরাম যখন সালাতে দাঁড়াতেন তাদের অবস্থা এমন হয়ে যেত যে দুনিয়ার খবর তাদের থাকতো না। আর আমরা প্রথম রাকাতে কোন আয়াত পড়লাম দ্বিতীয় রাকাতে মনে থাকে না, সত্য না মিথ্যা? কথা বলেন। রুকু একটা করলাম না 2টা করব, চিন্তায় পড়ে যাই মাঝে মাঝে, 3 রাকাত না 4 রাকাত, এমনটা হয় কিনা? আমার হয়, এজন্য আমি বললাম, হয়তোবা এখানে যারা আছেন আপনাদের হয় না এমন। কিন্তু সাহাবায়ে কেরাম যখন সালাতে দাঁড়াতেন, তাদের দেহের মধ্যে যদি তীর বিদ্ধ, তো তীর টান দিলে ব্যথা লাগে না? বড়শি চিনেন আপনারা? তো বড়শি যদি হাতের মধ্যে কোথাও ঢুকে যায়, তাহলে বড়শি ধরে টান দিলে কি ব্যথা লাগে? কথা বলেন। তীরেরও আংটা আছে, তীর ঢোকা যায় সহজে ঢুকে, কিন্তু বের করলে কি অনেক কষ্ট হয়, তো বের করতে পারতো না। রাসূলুল্লাহ বলতেন, অপেক্ষা করো, আমার সাহাবী সালাতে দাঁড়ালে তীর বের করতে তোমাদের আর কষ্ট হবে না, জোরে বলি আল্লাহু আকবার। ইতিমধ্যে কাফেররা বলে উঠল, খুবাইব শোনো, আমরা তোমাকে ছেড়ে দিব, শর্ত হলো তোমার জায়গায় তোমার নবী, তোমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বন্দী করব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হে মক্কার কাফেররা শোনো, খুবাইব এই জায়গা থেকে নিশ্চিন্ত মনে তার পরিবারের কাছে ফিরে যাবে আনন্দ চিত্তে। এটা খুবাইবের কাছে যতটা আনন্দের, আর রাসূলুল্লাহর পায়ে একটা কাঁটা বিঁধবে এটা খুবাইবের কাছে তার চাইতে বেশি কষ্টে। খুবাইব জীবন দিতে পারে, কিন্তু রাসূলুল্লাহর গায়ে এক চুল পরিমাণ আঘাত লাগবে এটা খুবাইব সহ্য করতে পারে না, জোরে বলি আল্লাহু আকবার। কাফেররা বলে উঠলো, এই খুবাইবকে শুলে চড়াও, তাকে হত্যা করো। তৎক্ষণাৎ তাকে শুলে চড়ানো হলো, নির্মম নির্যাতন তার উপরে শুরু করা হলো। তীর দিয়ে বারবার তার দেহের মধ্যে তীরের আঘাত শুরু করা হলো, চাবুক দিয়ে তাকে পেটানো শুরু করা হলো, তলোয়ার দিয়ে তার দেহের এক একটা অঙ্গ প্রত্যঙ্গকে দেহ থেকে আলাদা করলো, হাত কাটা হয়ে গেল, পা কাটা হয়ে গেল,
বর্বরতার সর্বোচ্চ বাস্তবতা তারা দেখাতে শুরু করলো, যে যার মতো যেমনে মন চাইছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহে আঘাত করতে শুরু করলো। তখনও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হলেন না, তিনি আসমানের দিকে তাকালেন আর আল্লাহর দরবারে বৎসনা দিলেন, বদদুয়া করলেন কাফেরদের জন্য। তিনি বললেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। আয় আল্লাহ, তুমি এদের প্রত্যেককে চিনে রাখো, যারা আজ আমার উপরে জুলুম করছে, যারা আমাকে আঘাত করেছে। রব্বে কারীম, এদের প্রতি তুমি নিজেই প্রতিশোধ গ্রহণ করবা। কার কাছে বিচার দিল? আল্লাহর কাছে বিচার দিল। কিন্তু পাশে যে দাঁড়িয়ে ছিল সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হতভাগ হয়ে দেখলেন যে একজন মানুষ মৃত্যুর সময় কতটা ধীর এবং নিজের জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসে। তার মানে রাসূলুল্লাহ এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ভালো মানুষ, তিনি যে আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। এমন একটা বিশ্বাস তার হৃদয়ের মধ্যে জন্মাতে শুরু করলো। জোরে বলি আল্লাহু আকবার। বাস্তবতা এমন হয়ে গেল, সময় গড়িয়ে যাচ্ছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দৃশ্য আর ভুলতে পারলেন না। তিলে তিলে মক্কার মানুষেরা সব ভুলে গেল, সবাই ভুলে গেল, কিন্তু সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলতে পারলেন না। তিনি ঘুমিয়ে পড়লে ওই দৃশ্য তিনি স্বপ্নে দেখতেন, যখন সজাগ থাকতেন তখনও অজ্ঞান হয়ে যেতেন। এমত অবস্থায় সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মানুষদেরকে ডেকে ঘোষণা দিলেন, হে মক্কার কাফেররা শোনো, আজ থেকে আমি সাঈদ তোমাদের সঙ্গে আমার সব সম্পর্ক ছিন্ন করলাম, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমি এতদিন আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, আমি লাত মানাত উজ্জার পূজা করতাম, ওদেরকে আমি আমার দেবতা মনে করতাম। আজকে আমি ঘোষণা দিলাম, আমি কাউকে ইলাহ মানি না, আমার ইলাহ, আমার ঈমান, আমার রব হলেন একজন। চিৎকার মেরে বলো তিনি কে? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। ঈমান আনার পরে তিনি আর মক্কায় থাকলেন না, হিজরত করে মদিনায় চলে গেলেন। রাসূলুল্লাহর সঙ্গে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করলেন, তার ঈমানকে মজবুত করলেন। রাসূলুল্লাহ তার উপরে খুশি থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাসূলুল্লাহর সাহাবীদের কাছে এত দামি, এত শ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিচিত হয়ে গেলেন। স্বয়ং আবু বকর, ওমরের মতো সাহাবীরাও তার পরামর্শ গ্রহণ করে। জোরে বলি আল্লাহু আকবার। সবাই জানে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দৃঢ় ঈমানদার, একজন প্রত্যয়ী ঈমানদার। তিনি ছিলেন ইসলামের তলোয়ার। জোরে বলি আল্লাহু আকবার। যখন ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শুরুর দিকে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন। একটু মনে থাকবে কথা, ওমরের মতো ব্যক্তিকে উপদেশ দিতে পারে, তাহলে তার দাম মক্কা মদিনায় কম না বেশি? আমরা হয়তোবা চিনি না, অনেকে হয়তোবা আজকেই নাম প্রথম শুনেছি, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কোরআনে আছে না নাই? আছে। যে আমি আমার হাবিবের সঙ্গী সাথী সাহাবায়ে কেরামের প্রতি খুশি। কে বলছে? চিৎকার মেরে বলতে হবে, কে বলছে? আর সাহাবায়ে কেরামও আল্লাহর প্রতি খুশি। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আমরা অনুসরণ করব কাদেরকে? জোরে বলি সাহাবীদের মতো ঈমান আল্লাহ আমাদের হৃদয়ে দান করুক। সবাই বলি আমিন। হযরত ওমরকে নসিহত করছে, হে ওমর, তুমি যা বলবে তা তুমি বাস্তবায়ন করবে। উত্তম কথা তো সেটা যেটা বলে বাস্তবায়ন করে। উত্তম কথা কোনটা?
যেটা বলার পরে বাস্তবায়ন করে। আমরা তো ওয়াদা করি হুজুর ভালোভাবে পড়বো, ক্লাসে কি ভালোভাবে পড়ি? তাহলে এই যে ভালোভাবে পড়বো বললাম, ওয়াদা করলাম, এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে এই কথাটা কি সুন্দর থাকে? কথাটা উত্তম থাকে? মাথা ঝুলাইলে হবে না, মুখ দিয়ে বলতে হবে। উত্তম থাকে? থাকে। তাহলে আমরা যেটা কথা দিব, কথা রাখবো ইনশাআল্লাহ। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর শোনো, তুমি নিজের জন্য এবং তোমার পরিবারের জন্য যেটা পছন্দ করো, জনগণের জন্য তুমি সেটা পছন্দ করবা। ওমর, তুমি তোমার এবং তোমার পরিবারের জন্য যেটা অপছন্দ করো, তোমার অধীনস্থ জনগণের জন্য সেটা অপছন্দ করবা। শোনো, তুমি সত্য জীবন বিধান বাস্তবায়নের জন্য তুমি যুদ্ধে নেমে যাও, তুমি জমিনের মধ্যে বিরাজ করো। আর শোনো, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য কোন নিন্দুকের নিন্দাকে তুমি পরোয়া করবা না। জোরে বলি না আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ পেয়ে গেলেন, তিনি পাল্টা প্রশ্ন করলেন, হে সাঈদ, এই ধীর দায়িত্ব কে পালন করতে পারে? সাঈদ ইবনে আমির আল-জুমাহি বললেন, এটা তুমি পারবা। আল্লাহ তাআলা যাদেরকে খেলাফতের দায়িত্ব দেয় তারা পারবে। যখন এই কথা সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত ওমর বললেন, সাঈদ, আমি তোমাকে হিমসের গভর্নর বানাতে চাই। কোথার গভর্নর? তোমরা কোমল হৃদয়ের মানুষ, কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়। হ্যাঁ, হিমস ওই সময়ের বড় শহর, বাণিজ্যিক নগরী। কি নগরী? বাণিজ্যিক নগরী। তোমরা যারা এখানে আছো সবার বাড়ি কি ঢাকায়? বলো। তোমাদের গ্রামে যাদের বাড়ি একদম অত্যন্ত গ্রামে, গ্রামে মানুষ কম না বেশি? গ্রামে মানুষ কম, শহরে মানুষ বেশি। শহরে বিভিন্ন ধরনের ব্যবসায়িক লেনদেন হয়, কলকারখানা আছে। এই মাদ্রাসার কাছেই তো বড় বড় ফ্যাক্টরি আছে না? তো এই যে কাজের ব্যবস্থা থাকার কারণে মানুষ ওই জায়গায় এসে কি হয়? জড়ো হয়। কথায় আছে, ঢাকায় টাকা ওড়ে। ঢাকায় টাকা ওড়ে মানে ঢাকায় হাজারো মানুষের গণসংযোগ, অনেক মানুষ এখানে বসবাস করে, অনেক কাজ আছে। এই কারণে এখানে কি আছে? টাকা পয়সা আছে। গ্রাম গায়ে কি মিল ফ্যাক্টরি আছে? কথা বলো, নাই। তো হিমস হলো এরকম একটা নগরী যেখানে বড় বড় ব্যবসায়ীরা বসবাস করে, বড় বড় ব্যবসার লেনদেন হয়। হিমসের গভর্নর বানাতে চাইলেন। আচ্ছা, তোমরা যারা ছাত্র আছো, যদি এখন উস্তাদজি কাউকে বলে যে তুমি দাঁড়াও, তোমার দায়িত্ব হলো সবাইকে দেখে রাখবা, মনের মধ্যে একটু ভাব আসবে কিনা? কথা কয় না? আসে না? যে আমি দায়িত্ব পাইছি। তো দায়িত্ব তো তাকেই দেয় যে যোগ্য, নাকি? হঠাৎ করে যদি বলা হয় লাঠি দিয়া যে এই বিকালবেলা কে কে দুষ্টমি করে পিটাবা, তাহলে দায়িত্ব নিবা না কে কে? কথা কয় না? সবাই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, এই দায়িত্ব নেওয়া যাবে? কথা বলো। আমরা কি এখানে মারামারি করতে আসছি? আমরা সবাই সবাইকে ভালোবাসবো। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। হিমসের গভর্নর, এটা একটা বিশাল প্রস্তাব। কিন্তু সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে ওমর, তুমি আমাকে বিপদে ফেলে দিও না, এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না। হযরত ওমর বললেন, তোমরা সবাই যদি আমার উপরে দায়িত্ব চাপিয়ে দিয়ে এরপরে আমার থেকে সবাই দূরে সরে যাও, তাহলে আমি কেমন করে ইসলামের এই মহান দায়িত্ব পালন করব? আল্লাহর কসম, তোমাকে হিমসের গভর্নর হতেই হবে। আল্লাহু আকবার। আর কথা বলার সুযোগ আছে? কথা বলো, সুযোগ নেই। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে রইলেন। হযরত ওমর বললেন, সাঈদ, আমি কি তোমার জন্য কিছু ভাতা, কিছু বেতনের ব্যবস্থা করব? সাঈদ ইবনে আমির আল-জুমাহি বললেন, ওমর, তুমি যদি আমার জন্য কিছু বেতনের ব্যবস্থা করো, আমার প্রয়োজনের চাইতে বেশি হয়ে যাবে, অতএব বেতনের কোনো দরকার নাই। কি দরকার নাই? বেতনের দরকার নাই। সাঈদ ইবনে আমির আল-জুমাহি চলে গেলেন হিমসে। হিমস একটা বাণিজ্যিক নগরী হওয়ার কারণে হিমস থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রচুর কমপ্লেন আসতো। কি আসতো? বিচার আসতো যে
হিমসে এই সমস্যা, অমুক বিচারটা ঠিকমতো করা হয় নাই, অমুক জায়গায় শ্রমিকদের মজুরি ঠিকমতো দেওয়া হয় নাই, কিন্তু হিমসের গভর্নর দায়িত্ব নেয় নাই, এই জাতীয় বিচারগুলোকে ওমরের কাছে আসতো। কিছুদিন পরে একদল লোক হযরত ওমরের কাছে আসলেন মদিনায়, ব্যবসায়িক কাজে আসছে। কি কাজে? ব্যবসায়িক কাজ। হযরত ওমর খবর পাইলেন যে হিমস থেকে কিছু লোক মদিনায় আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাকলেন। ডাকার পরে খোঁজ খবর নিলেন, কি বলো তোমাদের হিমসের অবস্থা কেমন? ভূয়সী প্রশংসা করলেন, হিমসে এখন আর কোনো সমস্যা নাই, হিমসের মানুষেরা ভালো হয়ে গেছে। হযরত ওমর আনন্দে খুশি হলেন যে আমি একজন যোগ্য লোককে হিমসের দায়িত্ব দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে হযরত ওমর বললেন, হে হিমসের লোকেরা, তোমরা আমাকে একটা লিস্ট দাও, তোমাদের হিমসে কারা কারা গরিব আছে, অসহায় আছে, আমি তাদের জন্য কিছু উপঢৌকন, বাইতুল মাল থেকে কিছু রিলিফ, কিছু খাবার আমি তাদের জন্য দিব। একটা লম্বা লিস্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পেশ করা হলো। হযরত ওমর লিস্ট দিয়ে পড়া শুরু করলেন। একটা নাম পড়তে হযরত ওমর পড়লেন সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। তিনি বললেন, কে এই সাঈদ ইবনে আমির আল জুমাহি? লোকেরা বলল, আমিরুল মুমিনিন, তিনি আর কেউ না, আপনার নিয়োজিত আমাদের গভর্নর। হযরত ওমর দুই চোখের পানি ছেড়ে দিলেন, তার দাড়ি মোবারক ভিজে গেল। হযরত ওমর বললেন, তোমাদের গভর্নর গরিব? লোকেরা বলল, আমিরুল মুমিনিন, তার ঘরে মাঝে মাঝেই কোনো খাবারই রান্না হয় না, না খেয়ে দিন পার করে। একটু চিন্তা করা যায় যে একজন গভর্নর, একটা রাষ্ট্রের প্রধান, তার যদি অবস্থা হয় এমন, তাহলে ওই রাজ্যের মানুষের অবস্থা কেমন হওয়া উচিত? হযরত ওমর 1000 দিরহাম একটা থলের মধ্যে ভরলেন এবং ওই লোকদেরকে বললেন যে এটা সাঈদ ইবনে আমির আল জুমাহিকে দিবা, যে হযরত ওমর দিয়েছে তোমার প্রয়োজন মেটানোর জন্য, এটা তোমাকে হযরত ওমর দিয়েছে। আর বাকি যারা গরিব ছিল তাদের জন্য আলাদা যা যা দেওয়ার দিয়ে দিয়েছে। ওই হিমসের লোকেরা হিমসে চলে গেল। ঘরের মধ্যে সাঈদ বিবি কাজ করতেছিলেন। হঠাৎ করে তারা ঘরে ঢুকলো। আর যখন ওই হিমসের লোকেরা সাঈদ ইবনে আমির আল জুমাহির কাছে 1000 দিরহামের ওই থলেটা দিলেন, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি অবাক হয়ে, বিস্মিত হয়ে পড়ে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাক্যটা এমন ভাবে পড়েছে যে মনে হয় কি যেন এক বড় ক্ষতি হয়ে গেছে। সাঈদ ইবনে আমির আল জুমাহির বিবি দৌড়ে চলে আসলেন, ঘরের আড়াল থেকে ডাক দিলেন, কি হয়েছে, আপনি এরকম ইন্না লিল্লাহ পড়লেন? তিনি বললেন, অনেক বড় ক্ষতি হয়ে গেছে। বলে, কি হয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইন্তেকাল করেছেন? বলে, না, এর চাইতেও বড় ক্ষতি হয়ে গেছে। তাহলে ইসলামের কোন যুদ্ধে মুজাহিদরা কি পরাজিত হয়েছে, শাহাদাত বরণ করেছে? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, না, এর চাইতেও বড় ক্ষতি হয়ে গেছে। তখন বিবি অবাক হয়ে বললেন, কি হয়েছে বলেন না? বলে, আমার ঘরে ফিতনা এসেছে, আমার ঘরে ফিতনা এসেছে, আমাকে কেমন যেন দুনিয়া আমার ঘরে ঢুকে পড়েছে, ফিতনা আমাকে চেপে ধরেছে। কি ঢুকে পড়ছে? দুনিয়া। কি ঢুকছে? দুনিয়া। আমরা তো পারি না, সুন্দর পোশাক পরতে মন চায়, ভালো খাবার খেতে মন চায়, ভালো পরিবেশে থাকতে মন চায়। আমরাও তো দুনিয়ার দিকে ধাবিত হয়ে গেছি, কি যাই নাই? আর সাঈদ ইবনে আমির আল জুমাহিকে হযরত ওমর হাদিয়া দিছে, সেই হাদিয়াকে সে বলল, দুনিয়া আমার ঘরে ঢুকে পড়েছে, ফিতনা আমাকে চেপে ধরেছে। বিবি বলে, আপনি দুনিয়াকে ঘর থেকে বের করে দেন, আর এই ফিতনা আপনি দূরে সরায়া দেন, ফিতনা আপনার ঘরে আপনি রাখবেন না। সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন, বিবি, তুমি কি আমাকে সাহায্য করবা?
বিবি বললেন অবশ্যই করব। বললেন যাও কয়েকটা পাত্র নিয়ে আসো। পুরো 1000 দিরহাম বিভিন্ন ভাগে ভাগে ভাগ করলেন। মুহূর্তের মধ্যে হিমসের সকল গরিবদের মাঝে বন্টন করে দিলে। একটা পয়সাও নিজের জন্য রাখলেন না। এমন নেতা আমরা চাই কি চাই না? কথা বলি, এমন নেতা শুধু চাইলে হবে না, এমন নেতা আমাদেরকে হতে হবে। পারা যাবে? আমরা কি এমন নিয়ত করতে পারি না? সাহাবায়ে কেরাম যেভাবে নিজেরা দুনিয়াকে দূরে সরিয়ে দিয়ে আখিরাতকে আঁকড়ে ধরেছে, আমরা যেহেতু আল্লাহর কোরআন পড়ি, এই জমিনে কোরআনের শাসন বাস্তবায়নের জন্য আমরা ধীর প্রত্যয়ী ধীর চিত্তে এই নিয়ত আমরা করতে পারি কি পারি না? আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। সময় অনেক হয়ে যাচ্ছে, ঘটনা আরো একটু আছে, বলবো? কয়টায়? 1:30টায়। হযরত ওমরের কাছে আবারও বিচার গেল। কার নামে? সাঈদ ইবনে আমের আল জুমাহির নামে। এতদিন কি বিচার গেছে? এবার বিচার গেল। 4টা অভিযোগ। কয়টা? 4টা অভিযোগ। 1 নম্বর অভিযোগ, সকালবেলা ঘর থেকে একটু দেরিতে বের হয়। কিভাবে বের হয়? দেরিতে। এখন যেরকম সরকারি অফিসাররা 9টা 5টা অফিস করে, এমন না, ফজরের পরে একটু দেরি হয়। তাদের অফিস শুরু হইতো কখন? ফজরের পরে। এটা 10 মিনিট দেরি করে বের হয়, এমন একটা অভিযোগ। কিন্তু ওমর এই অভিযোগকে খুব জোরালোভাবে নিছে। এমন অভিযোগ গভর্নরের জন্য শোভা পায় না। ইসলামে এমন অভিযোগ কি পায় না? কথা বলে না, মেনে নিতে পারে না। দ্বিতীয় অভিযোগ, সাঈদ ইবনে আমের আল জুমাহি মাসে 1 দিন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারে না। তৃতীয় অভিযোগ, রাতের বেলা তাকে ডাকলে সাড়া দেয় না। রাতে বিপদ আপদ হইতে পারে না? রাতে বিপদ হইলে যদি সাঈদ ইবনে আমের আল জুমাহিকে ডাকা হয়, কোনো সারা শব্দ নাই, ঘরের দরজাই খোলে না। এটা বড় সমস্যা কিনা? চতুর্থ অভিযোগ, হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যায়, তখন আর রাষ্ট্রীয় কোনো কাজ করতে পারে না। আচ্ছা, মানুষ যদি অজ্ঞান হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, তাহলে সে কাজ করতে পারবে? এটা কি কোনো অভিযোগ হইতে পারে? কিন্তু এমন 4টা অভিযোগ হযরত ওমরের কাছে চলে গেল। ওমর কাউকে না বলে হঠাৎ হিমসে চলে গেলেন। যাওয়ার পরে হিমসের সব জনগণদেরকে ডাকলেন, আর সাঈদ ইবনে আমের আল জুমাহিকেও ডাকলেন, পাশে বসালেন। চিন্তা করা যায়, পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান তার কোনো মন্ত্রীকে এভাবে জনগণের সামনে প্রশ্ন করতে পারবে? ডাকবে? ডাকলে তো রাষ্ট্রপ্রধানেরই খবর থাকবে না, থাকবে? কথা বলে না। আমাদের দেশে যে চালইন বলে না, যে ধান পরিষ্কার করে, ওই চালইন যদি সুইকে বলে যে তোমার পাছায় ছিদ্র কেন, এই প্রশ্ন করার চালনের কোনো অধিকার আছে? কথা বলে না, আছে? তা আমাদের অবস্থাতে এমন যে চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করেছে আর এক চোরের শালি। সবাই যদি চোর হয়, তাহলে এক চোর কি আর এক চোরের প্রশ্ন করতে পারে যে ভাই তুমি রাস্তার টাকা চুরি করে খাইছো কেন? পারে? পারে না। কিন্তু ওমর তো এমন ব্যক্তি না। হযরত ওমর হঠাৎ আসছে, সবার মধ্যে আতঙ্ক। সাঈদ ইবনে আমের আল জুমাহিও প্রচন্ড ভয় পেয়ে গেছে যে হযরত ওমর হঠাৎ করে কেন হিমসে আসলেন। জনগণের কাছে বলল, বলো তোমাদের কি অভিযোগ আছে? সাঈদ ইবনে আমের আল জুমাহির কাছে এক একটা অভিযোগ উত্থাপন করা হলো। হযরত ওমর বলল, সাঈদ তুমি জবাব দাও, কেন তুমি সকালবেলা দেরিতে ঘর থেকে বের হও? সাঈদ ইবনে আমের আল জুমাহি বলে, আমিরুল মুমিনিন, এই কথা আমি কোনোদিন কাউকে বলতে চাই নাই, কিন্তু আজকে তো আমাকে জবাব দিতেই হবে, যেহেতু আমি দায়িত্বে আছি। বলে, আমার ঘরে আমার বিবি একা সকালবেলা একা সব কাজ আঞ্জাম দিতে পারে না। সকালে ফজরের পরে আমি আমার বিবির সঙ্গে একটু কাজ করে দেই, কারণ আমার ঘরে কোনো দাসী বান্দি, কোনো কাজের লোক নাই। কি নাই? যে আমার বিবি যখন রুটি বানাবে, আমি একটু আটার খামিরটা আমি তৈরি করে দিই, এই জন্য একটু দেরি হয়। হযরত ওমর বললেন, দ্বিতীয় অভিযোগ কি বলেন? বলে, আমিরুল মুমিনিন, রাতের বেলা সাঈদ ইবনে আমের আল জুমাহিকে খুঁজে পাওয়া যায় না। সাঈদ ইবনে আমের আল জুমাহি বলে, আমিরুল মুমিনিন, এ কথাও আমি কোনোদিন কাউকে বলতে চাই নাই, কিন্তু আজকে তো আমাকে বলতে হবে। আমি আমার জীবনের দিনের সময়টা আমি জনগণের খেদমতে কাটাই,
আর সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত যে সময়টা আল্লাহ আমাকে দিয়েছে ওই সময়টুকু আমি আমার আল্লাহর ইবাদতে মাশগুল থাকি। জোরে বলি আল্লাহু আকবার। জন্যই তো সাহাবায়ে কেরাম গোটা পৃথিবীতে বিজয় অর্জন করেছে। সারা দিন তারা জিহাদের ময়দানে যুদ্ধ করতেন আর সারা রাত তারা তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে আল্লাহর কদমে সেজদা দিতেন। জোরে বলি আল্লাহু আকবার। বলা হলো 3 নম্বর অভিযোগ কি বলে? লোকেরা বলল আমিরুল মুমিনিন মাসে একদিন সাঈদ ইবনে আমের আল জুমাহি রাষ্ট্রীয় কাজে তাকে পাওয়া যায় না। হযরত ওমর বললেন সাঈদ জবাব দাও, মাসে একদিন কেন তুমি রাষ্ট্রীয় কাজে সময় দাও না? সাঈদ ইবনে আমের আল জুমাহি বললেন আমিরুল মুমিনিন এ কথাও কোনোদিন আমি কাউকে বলতে চাই নাই, কিন্তু আজকে তো আমাকে বলতেই হবে। আমার গায়ে যেই পোশাক দেখতে পাচ্ছেন এই পোশাক ছাড়া আমার আর দ্বিতীয় কোনো পোশাক নাই। একটা মাস যখন আমি এই পোশাক পরিধান করি আমার গায়ে এই পোশাক করতে করতে এত দুর্গন্ধ আর এত ময়লা হয়ে যায় তখন আর গায়ের সঙ্গে এই পোশাক জড়িয়ে রাখা যায় না, গন্ধ হয়ে যায়, মানুষের সামনে এই পোশাক পরে যাওয়া যায় না। এজন্য আমি আমার ঘরে পোশাকহীন থাকি আর আমি এই পোশাকটা ধুয়ে দেই। শুকাতে শুকাতে দেরি হয়ে যায়, সকালে একটা ধুয়ে দিলে ওইটা দুপুরে শুকায়, ওইটা আমি আমার পরনে দিয়ে আমার লজ্জাস্থান হেফাজত করে দ্বিতীয় পোশাকটা আমি ধুয়ে দেই, ওইটা শুকাতে শুকাতে সন্ধ্যা হয়ে যায়, তখন আর আমি রাষ্ট্রীয় কাজে আমাকে আর নিয়োজিত রাখতে পারি না। আল্লাহু আকবার। এই ছিল ইসলামের শাসক। হযরত ওমর বললেন হে হিমসের লোকেরা তোমাদের চতুর্থ অভিযোগ কি বলো? বলে আমিরুল মুমিনিন মাঝে মাঝে সাঈদ ইবনে আমের আল জুমাহি অজ্ঞান হয়ে যায়, তখন আর রাষ্ট্রের কাজে নিজেকে ধাবিত করতে পারে না। সাঈদ ইবনে আমের আল জুমাহি বলে আমিরুল মুমিনিন যখন আমি মুশরিক ছিলাম তখন মক্কার তানঈম নামক প্রান্তে রাসূলুল্লাহর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমি সাঈদ ইবনে আমের আল জুমাহি ওই দৃশ্য আমার চোখে দেখেছি, আমি ভুলতে পারি না। আমি ঘুমালে ওই দৃশ্য আমি আজও স্বপ্ন দেখি। সজাগ থাকলে আমার যখন ওই দৃশ্য মনে হয় তখন আমার দিল সাক্ষী দেয় যে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করে সাঈদ তোমার সামনে আমার খুবাইবকে কাফেররা এভাবে হত্যা করেছে, তুমি তো প্রতিবাদ করলা না, তুমি তো প্রতিরোধ করলা না, তুমি তো বাধা দিলা না, তুমি তো জুলুম সহ্য করলা, আমি কি জবাব দিব? তখন আল্লাহর গোলাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়া কতুলহুম বাদাদা ওয়া লা তুগাদির মিনহুম আহাদা। ওই বাক্যগুলো আমার কানে বেজে ওঠে আর আমার দিল সাক্ষী দেয় কখন যেন আসমান থেকে আযাব আর গজব এসে গোটা জমিনকে ধূলিসাৎ করে দেয়, কখন যেন আকাশ থেকে প্রস্তরখণ্ড পড়ে এই জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ওই ভয়ে আমি অজ্ঞান হয়ে যাই, তখন আমার আর কোনো হুঁশ থাকে না। আল্লাহু আকবার। আমার ছাত্র ভাইয়েরা, এরাই হলো আমাদের আদর্শ। আমরা সেই সাহাবীদের পোশাক আমরা পরিধান করি। সাহাবায়ে কেরাম মাথায় যে টুপি পরতেন সেই টুপি আমরা পরি। সব থেকে বড় কথা সাহাবায়ে কেরাম যেই কোরআনের জন্য তাদের জীবনকে জিহাদের ময়দানে বিলিয়ে দিলেন, যেই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য তাদের জীবনের সবটা আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন, সেই কোরআন আমরা সিনায় ধারণ করতে চাই। সেই কোরআন আমরা দিনের লম্বা সময় আমাদের বুকে জড়িয়ে রাখি, আমাদের জবানে লম্বা সময় সেই কোরআন আমরা পড়ি। তাহলে সাহাবীদের সব থেকে আপনজন যে আমরা, এতে কোনো সন্দেহ আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই কোরআন আমরা অধ্যয়ন করব, এখানেই ক্ষান্ত নয়, সেই কোরআন আমরা সুন্দর তেলাওয়াত শিখব, এটাই আমাদের জীবনের শেষ চাওয়া নয়। সেই কোরআনের প্রতিযোগিতায় আমরা গোটা পৃথিবীতে বাংলাদেশকে, ইসলামকে আমরা উদ্দিন করব, এটাই আমাদের জীবনের শেষ পণ নয়। আমাদের জীবনের শেষ পণ হলো ওইটা, যেই কোরআন আমি হৃদয়ে লালন করেছি, যেই কোরআনের জন্য জীবনের লম্বা সময় আমি ব্যয় করেছি, যেই কোরআন আমি শিখেছি, এই কোরআন আমি বুঝবো, এই কোরআনের রাজ আল্লাহর জমিনে কায়েম করব। এই ঈমান, এই চাওয়া আমরা করতে পারি কি পারি না? এই নিয়ত যারা করেছি ডান হাতটা উঁচু করে আল্লাহকে দেখায়া দেই যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই,
সুন্নাত পড়বো, এরপর ইনশাআল্লাহ খুতবা দিয়ে আমরা